যে আমরা ওয়াটার ক্রসিং পার করতেছি, দেখতেই পারতেছেন। তো এটা মোটামুটি খারাপ না, ভালোই। দেখি কিভাবে যাওয়া যায়। যাক, পা একটু ভিজছে। এখন এইটুক পার হব। তো আমি আর সুজন ভাই পার হয়ে আসছি। সুমন ভাই আর আজিম ভাই আছে, পার হবে। আজিম ভাইও চলে আসছে প্যারাসারাই, আর সুমন ভাই আসবে। আসেন ভাই। ভাই আপনি ওই যে ভাই দাঁড়াইলেন, এটাই হলো সমস্যা হলো। আসেন, এক টান দিয়ে বাইরে আসেন। এই যে এটা এদিকে দেখেন ভাই, এই লাইনটা ধরেন, এনে আসেন, এদিক দিয়ে চলে আসেন, পা উঠাই দেন। সাব্বাস ভাই, এই তো হয়ে গেছে। না ভাই, আপনি আপনার দোষে দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই সুন্দর পার করে আসছি ওয়াটার ক্রসিং। সুজন ভাই সব থেকে সুন্দর পার করছে। এবার কিন্তু আমাদের ওয়াটার ক্রসিংয়ের গ্রুপ লিডার সুজন ভাইকে বানানো হয়েছে, কারণ সে সবগুলো ওয়াটার ক্রসিং কিন্তু সেই পার করছে, সেই। আর সামনের ভিউটাও সেই, সব কিছুই আসলে সেই। কোনটা ইধার উধারকে বাতে বাগেরা বাগেরা, এটা কি ওটা কোনো রকম কোনো কিছু নাই, এটা বলা যাবে না। তো ওই সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই পথ যে কখন শেষ হবে। যাই হোক, আমরা আগে যে রোডগুলো দিয়ে আসতেছিলাম, ওই রোডগুলোর থেকে রোডটা মানে রাইড করে ভালো লাগতেছে, কারণ এই রোডটাতে একটু ঠান্ডা পরিবেশ, একটু ছায়া আছে। আর ওই রোডগুলোতে এমন রোদ ছিল, একদম খুবই খারাপ লাগতেছিল। তো দেখি আরও সামনে কীরকম রোড আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা আরেকটা চেকপোস্ট পার করলাম। এখন আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখলো, তারপর আপনার পাসপোর্ট, ভিসা, পারমিট সবই দেখলো। এখন আবার আমরা রওনা দিয়ে দিলাম। তো ওখান থেকে বললো যে তোমরা যা রোড পার করে আসছো তার থেকেও ভয়ানক রাস্তা আছে সামনে। তো দেখি সামনে আরও কীরকম ভয়ানক রাস্তা আছে। অলরেডি কিন্তু ভয়ঙ্কর রাস্তা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু সবসময় ল্যান্ডস্লাইড হয়, টুকটাক পাথর পড়তেই থাকে। দেখতেই পারতেছেন কি অবস্থা। এই সাইডটায় আবার একটু ছায়া আছে, খুবই ভালোই লাগতেছে আজকে বাইক রাইড করতে। এতক্ষণ একটু খারাপ লাগছে, এখন আবার একটু ভালো লাগতেছে। এই বালির মধ্যে হলে আরো বেশি ঝামেলা হয়ে যায়। তো সামনে একটা ভালো ঢাল দেখা যাইতেছে, মনে হইতেছে ঢালটা পুরাটাই বালি। দেখি এখন কি হয়, উঠাইতে পারি কি পারি না। সুমন ভাইয়ের বাইক নাকি বন্ধ হয়ে গেছে। তো এখানে আমাদের 3 জনের বাইকই বন্ধ হয়ে গেছে। তো এখানে এসে আমাদের বাইকগুলো বন্ধ হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে উঠতে হবে। আমি কিন্তু উঠে পড়ছি, একটু কষ্ট হয়েছে, তারপরেও আল্লাহ দিলে আমি চলে আসতে পারছি। ও
তো অনেক কষ্ট করে উঠলাম, ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এই জায়গাটা আসলে অনেক কষ্টকর। আর আসলে ওরা সত্যি কথাই বলছে যে এই জায়গার রাস্তার অবস্থা খুবই বাজে, আসলেই বাজে।